প্রথম তো শুরু করি নাকি? তা মনে করেন কি যে ডক্টর ইউনুসের কাছে যে ভিডিও পাঠাইছি এটা ইন্টারন্যাশনাল, এই শুধু ডক্টর ইউনুসের কাছে পাঠাইছি তা না, আমাদের মাগুরা জেলার লোক জানে, আপনারা জানেন, ঠিক আছে? মাগুরা থানায় গেছিলাম, আপনারা তো জানেন। থানায় আমার নিয়ে আপনার সে দাওগুলো জমা দিয়েছিলেন থানায়, যে দাও আপনাকে কাছে মসজিদে জমা দিয়েছিলাম, যে আমরা যে সময় মাগুরায় আন্দোলন শেষ হয়ে যায় আমি দাও জমা দিলাম না মসজিদে, মনে আছে আপনার? ওই দাওগুলো আমার কাকা থানায় জমা দিয়েছে না, আর্মির কাছে। আমি আমার থানায় ডাকিছিল, আমি গেছিলাম। তাই এইসব করার পরে এই যে খুরা আন্দোলনের পরে আমি ডাক্তার ইউনুসের কাছে কালকে আজকে দিয়ে নিউজ পাঠাইছি। তারপরে ফিলিস্তিনিতে ফোন দিয়েছিল, ওরা লোক চাইছে, আমরা লোক দিতে শিকার হয়েছি। যেরকম আপনারা কেবল বললাম, এরকম আমাদের লোক পুরো মাগুরায় বলতেছে, কানাকানি করতেছে। আগে তো বিষয়টা মিডিয়ায় অল্প একটু জানাতে হয়, নিউজ রিপোর্টারকে জানাতে হয়, এই গভর্নমেন্টও জানাতে হয়, বাংলাদেশের যেগুলো আইনের লোক তাদেরকে জানাতে হয়, ইসলামিক লোকদেরকে জানাতে হয়। আমি যদি খারাপ লোক হই তাহলে তারা আমাদের যাচাই বিচার করবে নাকি? নেই, করবে না। আপনি তো একটা আলেম, আলেম না কি আপনি? ফুল আলেম তো, শিওর আলেম। এরকম সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে? আপনি মাগুরায় করেছেন? মাগুরায় পড়াশোনা করেছেন না কোথায়? একটা গেম আছে, গেম খেলতেছি। মাগুরায় পড়াশোনা করেছেন? কোন কলেজে পড়াশোনা করেছেন? ঢাকায়। আসসালামু আলাইকুম, আপনিও চলে আসলেন, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আমরা ইসলাম নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, ইসলাম নিয়ে আলোচনা করতেছিলাম। এর ভিতরে দাঁড়ান, আপনার আগে ছেড়ে দিয়ে নিই কথাকে। হ্যাঁ, বলতেছিলাম যে ফিলিস্তিনি যে যুদ্ধের লোক ডাকিছে, ঠিক আছে, আমাদের আমাদের মসজিদের ইমাম সাহেব সে বলতেছিল, হ্যাঁ আমরা ইসলাম নিয়ে আলোচনা করি, তো এই বিষয় নিয়ে সে কিছু কথা বলতেছিল। আপনিও তো ইসলাম নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, আপনিও কি আলেম? আরে আলেম না, আলেমের হলো অনুসরী আর কি। অনুসারী, হাফেজ? অনুসরী করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা আমরা সবসময় আলোচনা করি আর কি। তা আমাদের ভিতরে মিস্টার ডক্টর ইউনুস আছে না, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে। তা ডক্টর ইউনুস বলছে সে নাকি বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের আর্মির স্বার্থে, আর্মি নাকি বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের পুলিশ প্রশাসন নাকি বাংলাদেশের জনসংখ্যার স্বার্থে। ওই মোতাবেক আমি একটা ভিডিও বানাইছি, বানাই ডক্টর ইউনুসের কাছে পাঠাইছি। ওই ভিডিও আবার আমরা ফিলিস্তিনিতে ফোন দিছিল, ফিলিস্তিনিতে ফোন দিছিল। এছাড়া মনে করেন ইরাকিরানেতে আমরা ফোন দেয়, ঠিক আছে, যে ওখানে নাকি এখন বাংলাদেশ সেনাবাহিনী লাগবে। হ্যাঁ, সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী লাগবে। তা বাংলাদেশ সেনাবাহিনী, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মুসলমান রাষ্ট্রে তো আমাদের হেল্প করতে হবে। তো আমরা বাংলাদেশে জামাতি টিম আছে, জামাতি তরফলা ইসলামের নাকি ওদের সাথে কথা বলেছি, আওয়ামী লীগ ছিল, সবই তো আমাদের ভাই। আওয়ামী লীগ বিএনপি আমরা যদি একজন মানে ফেলে দিই তাহলে থাকলো না। ইসলামে তো এগুলো রেখে যায়নি আমাদের নবী, আমাদের নবীকে সব রেখে গেছে। হ্যাঁ, আমরা বুঝাবো, তাই না? আমরা যদি এখন আইন আমাকে তুলে নিই তাহলে তো আমরা আল্লাহ হয়ে গেলাম। আমাদের বুঝানো আওয়ামী লীগ ভুল করেছে, কি জন্য তারা হচ্ছে ভুল সরকারের আয়ত্তে ছিল। হ্যাঁ, আমি দিচ্ছি আপনার 1 মিনিট দেরি করুন। আমি কিছু কথা, সরকার হচ্ছে ভুল সরকার ছিল, ভুল সরকার আয়ত্তে ছিল, ভুয়া সরকারে ছিল, এই জন্য আমরা ভুয়া শিক্ষা পাইছি। এখন ডক্টর ইউনুসে বাংলাদেশ ছাত্র বসাইছে, জনগণ বসাইছে। এখন ডক্টর ইউনুসের আমরা কথা দিচ্ছি, ডক্টর ইউনুসের যত রকমের হেল্প লাগে, সাহায্য লাগে, আমরা জনগণ আমরা করব। আপনি করবেন না নাকি করবেন না? সে যদি বাংলাদেশে ভুল পথে নিয়ে যায় আপনি কি সহযোগিতা করবেন? যদি সে ভুল পথে নিয়ে যায় সহযোগিতা করবেন? সহযোগিতা করবেন? পিটাই দিয়ে হবি, তাই না? ঠ্যাং থাকবি না। যদি আর্মি ভুল করবে মারি খাবে না নাকি? আর্মি বলে ওকে পিস্তল আছে ছেড়ে দেবে? ছাড়বেন? আমি ছাড়বো না, আমি গলা পাড়াই ধরবো। আইন হাতে নিয়ে ধরবে, বুঝাবো, না বুঝতে তারপরে তো ওরা তো কত আমাকে ভাই ব্রাদারে মেরে ফেলে দিচ্ছে। এখন তো আর্মিটা কিছু করিনি আমরা। না, আমি আপনারা করছি না, আপনি কি দেখবেন? আমার যেসব জায়গায় কথা হয় আপনার মতো মানুষ আমরা দেই, উনি কি হয়? আমার সমস্যা হয়েছে, আমাদের হুজুর জানে, আমাদের হুজুর জানে, সব জায়গায় লাইন আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার কাছে শুনে নি একটা কথা, ফিলিস্তিনিতে যদি যুদ্ধ হয়, হ্যাঁ লোক লাগতেছে এখন, আপনি যাবেন? অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার আমার নাম্বার নেন। শিওর নাম্বার? আপনি কান্ত নাম্বার কম 01836 হ্যাঁ 13 90 10। আপনি ফিলিস্তিনি যাবেন? অবশ্যই যুদ্ধ করবেন?
যুদ্ধ করতে যাবো না, আমাদের মুসলমানের মারলেই যাবো। আচ্ছা আমের জন্য আমরা সবাই রাখি। আচ্ছা আপনিও যাবেন? আপনার ভয় লাগতেছে? আচ্ছা ছবি তোলা বলে না, আমিও ইসলাম পালন করি। আমরা একটা ডাক্তার নিউজের কথা পাঠাইছি, আর একটা ভিডিও যাচ্ছে ইসরায়েলের লোক দেখতেছে আমাদের বাংলাদেশ সামর্থ্য আছে কিনা। আমাদের বাংলাদেশের ওই মাগুরায় 11টা চ্যানেল কাজ করতেছে এই নিয়ে, ঠিক আছে। আমরা NTV-রে জানাইছি, তারপরে সময় টিভিরে জানাইছি, তারপরে RTV-রে জানাইছি, হ্যাঁ RTV-রে জানাইছি, তারপরে যমুনা জানাইছি। এরা সব এতদিন ইসলামের বিপক্ষে ছিল, বাংলাদেশ শেখ হাসিনার পক্ষে ছিল। এখন শেখ হাসিনা তো পলাইছে, এখন ডাক্তার ইউনূস নাকি নতুন একটা দেশ করবে। তাহলে আমাদেরকে নিয়ে করতে হবে, আমরা বাংলাদেশ সিটিজেন নাকি? তারা তো এখন মনে করেন আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ আমাদের সবার এক হতে হবে। হ্যাঁ আমি মনে করেন কি দেশ বিদেশের নিউজ করি আমি, ঠিক আছে। ইনশাল্লাহ জানাজান আমাদের ডাক দিস, আমরা যাবান নাকি ইনশাল্লাহ। এখন আমাকে বাংলাদেশের সবার এক হতে হবে। আমি লীগ, BNP, জামাত, শিবিরে দলাদলিতে রাখা যাবে না। আমাকে ভিতরে সবার এক হয়ে মাঠে নামতে হবে। আর আমাকে ভিতরে যারা হিন্দুরা ইন্ডিয়াতে আমাদেরকে বাংলাদেশে মুসলমানকে বিশ্বাস করে থাকে, তাদের উপরে নির্যাতন করা যাবে না। আমাদের নবীজি বলেন না নির্যাতন করতে। যারা আমাদের উপর বিশ্বাস করে থাকে তাদেরকে দয়া করতে বলেছে। তাদেরকে আমাদের হিন্দু যারা আমাদের বাংলাদেশে থাকে তাদের উপর আমাকে দয়া করতে হবে। তারপর তারা যদি বেশি বাড়াবাড়ি করে, তারা যদি মনে করে তারাই দেশ চালাবে, ঠিক আছে, তাহলে বা এটা এক্সেস তারা করে দিবে, নাকি এক্সেস করলো না। হ্যাঁ আমাকে বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র, ইন্ডিয়া যেহেতু ওরা করিছে, আর ওরা কত আমাকে মুসলমানকে নির্যাতন করে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইলো। ওরা যে কাজ করেছে ওদের তো ইন্ডিয়া সব হিন্দুকে মেরে ফেলে দেওয়া দরকার। হিন্দু রাষ্ট্র মাত্র একটা ইন্ডিয়া, তারপরে আমরা মুসলমান রাষ্ট্ররা সবাই চুপ করে আছি, হিন্দুকে কিছু করছি না। আর বাংলাদেশে ওরা এসে আমাদের উপর থাকে, ওরা আমাদের উপর পাওয়ার খাটলে বেরোতে হবে না। আমরা মুসলমান রাষ্ট্র, ওরা থাকবে, ওদেরকে আইন কানুন দেওয়া হবে। ও আমাদের যে আইন কানুন ওগুলো সে একই আইন কানুন। ওরা যা করবে বাড়ির ভিতরে করবে, মেয়ে ছেলে নিয়ে বাইরে করতে পারবে না। অশ্লীলতা আমাদের তো, আমাদের ছেলে মেয়ে আছে তো, এরা তো ওকে তো দেশ শিখবে না। ওরা যা শিখেবে ওদের ছেলে মেয়েরা বাড়ির ভিতর শিখেবে। ওরা পুজো করবে বাড়ির ভিতর করবে। হ্যাঁ হ্যাঁ বাসা দুই বাড়ি, দক্ষিণ পাড়া একই জায়গায়, পাশাপাশি না। তুই থাকতেছিস না জায়গায় নামে যাই কবানে আপনারে, ঠিক আছে। তা আপনারা এই যে আমাদের প্রত্যেকটা এলাকায় কথা হচ্ছে, এতে আবার কথা দিছিল একটা কথাই যে আর্মি আমার এসে ডাইরেক্ট প্লেনে যেতে পারবি নাকি। আমার কথা হচ্ছে আর্মি আমার কিছু, আমার নামে তো কোনো কেস নাই, আমি কোনো কেস করি নাই, কোনো চিন্তার সাথে জড়িত নাই, কোনো মার্ডারের কেসে জড়িত নাই, কোনো সমস্যায় কোনো জড়িত নাই। আমি লীগ BNP কোনো দলের সাথে জড়িত নাই, আমাদের টাকা লাগবে না, আমরা কোনো রকমের কোনো খারাপ কাজ করি না, আমরা ইসলামের সাথে জড়িত। এখন সে জন্য যদি বাংলাদেশের রাষ্ট্রীয় পাওয়ার খাটায় বাংলাদেশের আর্মি যদি খাটানোর চেষ্টা করে জনগণের বিরুদ্ধে, তাহলে আর্মির মায়ের হবে। আর যদি আর্মি মনে করে কি না রাষ্ট্রীয় পাওয়ার খাটায় জনগণের হেল্প করব, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ, ইসলামের হেল্পে আসবো, বাংলাদেশের সাহায্যে আসবো, হ্যাঁ, এবং দেশের জন্য আমরা তো তাহলে আর্মির পক্ষে আর্মিরা মাথায় করে নাচবো নাকি নাচবো না কারণ। আর বাংলাদেশের যে সরকার আছে এটা ওই যে ডক্টর ইউনূস যদি হইতে আমাদের মুসলমান রাষ্ট্রকে হেল্প করতে চায়, বাংলাদেশ যদি মুসলমান রাষ্ট্র হয় এবং বাংলাদেশের আর্মিরা যদি হেল্প করতে চায় ডক্টর ইউনূস, তাহলে আমাকে আর কোনো কথাই নেই। যদি হেল্প করতে চাই তাহলে আমাকে আর কোনো কথাই নেই। এই নিয়ে রাত্রিবেলা মিটিং আছে, আমি আপনারা কবা নেই। আমাকে প্রায় ওই জায়গায় প্রায় থাকবে না কয়েকদিনের ভিতরে, ওই জায়গায় আলেম ওলামা থাকবে না প্রায় 10-12 হাজার আলেম ওলামা আসবে, শুধু আলেম ওলামা, অন্য কেউ কাট পাবে না। আলেম ওলামা বাদে যারা সার্টিফিকেটদারি, আপনারও তো সার্টিফিকেট আছে তাই না? আপনি কি কাট চান নাকি চান না? হ্যাঁ সত্যি কাট দরকার। আপনি আলেম, আপনি সার্টিফিকেট দেবেন, দিয়ে আপনি ওই জায়গায় আসবেন ইনশাল্লাহ। আমি আপনার ওই জায়গায় দেখবো ইনশাল্লাহ। এই যে হাত মুসাফা করলাম ইনশাল্লাহ, আমি এই মুসাফার দাম দেবে কে? ডক্টর ইউনূস। এই সাক্ষাতের ব্যবস্থা করে দেবে সবার আলেমুল আমাদের, আর্মির সাথে বসার এই চান্স করে দেবে কিনা? ডক্টর ইউনূস।
ওই যা থাকবে